হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দি চ্যানেল। ইন্ট্রো দেখে তোমরা বুঝতেই পেরেছো আমরা এসেছি পূর্ণিয়াতে। আর এইবার দেখো সাথে কাদের নিয়ে এসেছি, আমার মা আর দুই কাকিমণিকে। সকালে উঠেই অভি বাজারে চলে গেছিল। আমরা কাল রাতেই এখানে পৌঁছেছি, তাই ঘরে তেমন কিছু তরি তরকারি তো ছিল না। এত বৃষ্টি দেখে মন আমার ভীষণ খুশি। মা কাকিমণিদের যখন নিয়ে আসছিলাম একটু চিন্তিত ছিলাম কি এত গরমে তো ওনারা অভ্যস্ত নয়, হয়তো কষ্ট হবে, কিন্তু এবারে শান্তি। আমার এই গাছে এক ঝাঁক ফুল ফুটেছে, কি ভালো লাগছে দেখো। আর উপরে এসেই দেখি মা কাকিমণিরা একেবারে হাল ধরে নিয়েছে আমার বাড়ির। এদিকে কাকিমণি পুজো দিচ্ছে, মা ওই কাকিমণি রান্নাঘরে। তো আমার তো বেশ ভালো লাগছে, অনেক দিন পর এই বাড়িতে এত লোকজন। আমার তো কোনো কাজ নেই, তাই ভাবলাম যে কি আর করি, কাল রাত্রিবেলা কাকিমণিরা এসছে, শাড়ি টাড়ি সব এলোমেলো আছে, আমি একটু গুছিয়েই রাখি। এরকমই হয় বলো, আমাদের মা কাকিমণিরা যেখানে থাকে সন্তানদের কোনোই কষ্ট হতে দেবে না, সব দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেয়। তিনজনই বেশ মজা করে রান্না করছে এখানে, আর সাথে আমিও আছি। আর এরকম সুযোগ তো খুব কম হয়, তিনজন বাড়িতে থাকলেও একসাথে খুব কম হয়। কেউ অফিসের কাজে ব্যস্ত, কারোর সংসারের কাজ থাকে। তো আমি দেখাচ্ছিলাম এইখানে আমি দাঁড়িয়ে থাকতাম আর শাশুড়ি মা এখানে রান্না করতো। কাকিমণিরা বলছিল তো শাশুড়ি মা থাকলেও নিশ্চয়ই খুব খুশি হতো। সত্যিই তাই, উনি খুব ভালো মনের মানুষ ছিলেন। আর এইখানে বড় কাকুমণির মাটনটা দেখে তো আর লোভ সামলানো যাচ্ছে না, এত টেস্টি। আর গন্ধে গন্ধে অভিও চলে এসছে এখানে টেস্ট করার জন্য। তোমরাও এইরকম কে কে করো বলো তো? ছোটবেলায় এরকম কত করেছি, মা তরকারি রান্না করলেই ছুটে চলে যেতাম কি একটু টেস্ট করার জন্য বাটি চামচ নিয়ে। লাঞ্চে আমরা বসে পড়েছি। আজকে রান্না হয়েছে ফুলকপি পাতা বাটা, মিক্স ভেজ আর মাটন। সবাই মিলে একসাথে বসে পড়েছি, কারণ অভি সবসময় সবার সাথে একসাথে খেতে বসতে পছন্দ করে। তোমার কেমন লাগছে আজকে মা কাকিমণিরা সবাই বাড়িতে আছে? ভালো লাগছে, ঘরটা ভরা ভরা লাগছে। রান্না বাড়ির টেনশন নেই, বাড়িতে আসছি, রান্না অলরেডি হয়ে যাচ্ছে, পেয়ে যাচ্ছি। কেউ না, আমিও করতাম, কিন্তু এখন আমাদের দুজনেরই রেস্ট হচ্ছে, তাই না? এটা ভালো, মা ভালো লাগে বাড়িতে যখন লোকজন থাকে না, ভালো লাগে। আজকে এই আমটাকে পেরে নাও। হ্যাঁ, কাকিমণি পারবে, আমি যেমন ব্যালকনি থেকে আম পারি। কাকিমা, কাকিমণি স্নানে গেছে, তো কাকিমণি এসে দেখেছে। আর কাকিমণি আমার ভিডিওগুলো দেখে, তো ওইগুলো কাকিমণি খুব ভালো লাগে। এবার ব্যালকনিতে এখনো একটা আম ঝুলে আছে, ওই যে ওইখানে, হ্যাঁ ওই যে ওখানে ঝুলছে। তো ওইটা কাকিমণি পারবে বলেছে, আমি ভিডিও করবো তখন। কখনো কাঠবিড়ালি নিয়ে যাবে না, আজকেই পারতে বলতে হবে। এখানে কাঠবিড়ালি খুব উৎপাত, তো আমগুলো একটাই বেঁচে আছে, কতক্ষণ থাকবে বলা মুশকিল। কাঠবিড়ালি দেখে কাকিমণিরা এরমই ভাবে এক্সাইটেড হচ্ছে যেমন আমি প্রথমবার হয়েছিলাম। আমাদের ওখানে তো কাঠবিড়ালি দেখা যায় না, শুধু বইতেই দেখেছি, কিন্তু এখানে এত কাঠবিড়ালি দেখতে এত ভালো লাগে। কাকিমণিকে ডেকে নিয়ে এলাম কি তুমি এবারে আমটা পেরে নাও, নইলে থাকবে না। হাসিটা দেখো একবার, বুঝতেই পারছো আমটা নিজে হাতে পেরে কি খুশি হয়েছে। গাছের শেষ আম, মানে আমাদের জন্য তো এটা এইবারই শেষ। কাকুমণি তুললো। বিকেলের পর এখন আকাশটা একটু ভালো আছে, তাই সবাই মিলে এখন একটু বেরোলাম। অভিকে বললাম চলো মা কাকিমণিদেরকে নিয়ে গিয়ে আমাদের আশপাশটা দেখিয়ে আসি। তো মা কাকিমণিদের সাথে সাথে তোমরাও একটু দেখে নাও আমাদের পাড়াটা কেমন। প্রথমেই নিয়ে গেলাম ভাট্টা দুর্গা বাড়িতে, যেখানে আমাদের পুজোর 4টে দিন দুবেলায় এত মজা করি আমরা, এত আড্ডা বসে। ঢুকেই একটা শিব মন্দির, কি ভালো লাগছে দেখো। এই সময়টা সন্ধে সন্ধে হচ্ছে আর চারপাশটা ভীষণ ভালো লাগছে। আর এই শিব মন্দিরের সাথেই একটা বেল গাছও আছে, দুটো গাছ একসাথে মনে হচ্ছে। কাকিমণিদের তো বেশ ভালো লাগছে এই জায়গাটা। সব সময় তো আমরা এখানে পুজোতে আসি, তখন এখানে পুজোর প্যান্ডেল থাকে, ডেকোরেশন থাকে, জায়গাটাকে এরমভাবে আমিও প্রথম দেখছি। আর কি অপূর্ব লাগছে দেখো জায়গাটা। অভি মা কাকিমণিদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে যে এখানে পুজোর মন্দির, এটা প্রতিমা বসে এখানে। আর তার অপোজিটেই একটা মঞ্চ আছে যেখানে ফাংশন হয় পুজোর কটা দিন। তো খুব ভাল লাগছিল মা কাকিমণিদের। আর নিজেদের জায়গাকে এরকম ভালো বললে নিজেরাও শুনতে খুব ভাল লাগছিল আমাদের। এরপর মন্দির থেকে আমরা বেরিয়ে গেলাম, আর তারপর ভাবলাম একটু মার্কেটের দিকে যাই, মাদের মার্কেটটাও দেখিয়ে আনি।
এখনও সন্ধে সন্ধে হতেই চলেছে, আকাশটা আবার কালো করে এসছে, বৃষ্টি হয় নাকি আমাদের সেটাই একটু টেনশন যা। এরপর মার্কেটের দিকে যাচ্ছিলাম, তো সেখানে আরেকটা মন্দির আছে কালীবাড়ি, ভাবলাম এটাও মাদেরকে দেখিয়ে দিই। সন্ধেবেলা সন্ধে আরতি হচ্ছিল এখানে, কি ভালো লাগছে এই জায়গাটা দেখো। লোকের মুখে শোনা এখানে যে মূর্তিটি রয়েছে সেই মাকে নাকি একজন স্বপ্নে দেখেছিলেন, আর তারপর সেখান থেকে নিয়ে এসে মন্দিরে প্রতিষ্ঠা। সন্ধেবেলায় মন্দির দর্শন করে মাদেরও ভীষণ ভালো লাগছে। আর এই যে সামনে পিপল গাছের নিচে পুজো হচ্ছে, এটাও জানো তো আমি পূর্ণিয়াতে এসেই শিখেছি। আর এখন ঠাকুর প্রণাম করে বেরিয়ে যাব, আমাদের জন্যও হয়তো লাস্টবারের মতনই ঠাকুরের কাছে আসা। ঠাকুর সব কিছু ভালো রাখুক। এখান থেকে আমরা এখন মার্কেটে চলে এলাম, মার্কেটটা মাদেরকে দেখিয়ে নিলাম। আর অভি এখানে দাঁড়িয়ে আছে, ও নাকি মা কাকিমুনিদেরকে এখানকার জিলিপি খাওয়াবে। সে যে কত গল্প করে যে পূর্ণিয়ার জিলিপি অন্যরকমই হয়, এত মিষ্টি হয় না, সবসময় এই গল্পটাই শোনে। সে 10 মিনিট ধরে লাইনে দাঁড়িয়ে থেকে তারপর জিলিপি মিষ্টি এসব নিয়ে আমরা বাড়ি ফিরলাম। আর বাড়িতে এসেই ফ্রেশ ট্রেশ হয়ে জিলিপি নিয়ে আড্ডায় বসেছি। শাশুড়ি মায়ের মুখ থেকে পূর্ণিয়ার জিলিপির প্রশংসা শুনে তো জামাই আর তার বন্ধুর মুখে এক গাল হাসি। এখন একটু বসে সবাই মিলে আড্ডা দিই। ব্লগটাও তাহলে এখানে এন্ড করছি। কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে। বাই।